হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ইন লুপস। এই ভিডিওটায় আমরা শেয়ার করব কোয়েম্বাটুর থেকে থাইল্যান্ডে যাওয়ার ফার্স্ট পার্ট। সো ফার্স্টেই আমরা পোদানুর জাংশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ট্রেন ধরলাম। ট্রেনের টিকিট আমাদের 3 মাস আগে থেকেই বুক ছিল, যদিও কলকাতায় তখন খুব ঠান্ডা, কিন্তু চেন্নাইতে ভালোই গরম ছিল। ট্রেনে ওঠার সাথে সাথেই ভেজ মিলস অর্ডার করেছিলাম। তাতে ছিল ভাত, 2 রকমের তরকারি, ডাল আর দই, এছাড়াও এক্সট্রা ভাতও ছিল। পেরাম্বুর স্টেশনে নেমে আমরা উবের বুক করি, সেখান থেকে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাই। এয়ারপোর্টে পৌঁছে ক্রেডিট কার্ডে ফ্রি অ্যাক্সেস থাকার জন্য আমরা এয়ারপোর্টের ফুড কোর্টে ডিনারটা সেরে নিলাম। ফ্লাইটের টাইম ছিল রাত 2:30টার সময়। আমরা ইন্ডিগো এয়ারলাইন্স বুক করেছিলাম, তাতে চেন্নাই থেকে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছতে সময় লেগেছিল 4 ঘন্টা। আমরা যেহেতু অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, তাই আমাদের হাতে অনেক সময় ছিল, তাই আমরা এয়ারপোর্টটা একটু ঘুরে নিচ্ছিলাম। থাইল্যান্ডের টাইম ইন্ডিয়ার টাইমের থেকে 1.5 ঘন্টা এগিয়ে থাকে, তাই আমরা ইন্ডিয়ান টাইম অনুসারে ওখানে 6:30টায় পৌঁছালেও ফুকেটে তখন বাজে 8টা। অবশেষে আমরা পৌঁছালাম ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যেহেতু এয়ারপোর্টের ইমিগ্রেশনের কাছে কোনো ফটো বা ভিডিও অ্যালাউ না, তাই আমাদের ফোন থেকে বেশ কিছু ভিডিও ওখানকার সিকিউরিটি গার্ড ডিলিট করে দেয়। তাও রিকোয়েস্ট করে 2-1টা ভিডিও আমরা করেছি। যেহেতু আমরা পুরো ট্রিপটাই মেক মাই ট্রিপ থেকে করেছিলাম, তাই এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথেই মেক মাই ট্রিপের এই এজেন্ট এয়ারপোর্টের বাইরে আমাদের জন্য ওয়েট করছিলেন। ফুকেটের ওয়েদারের সাথে সাথে ফুকেটের মানুষজনও কিন্তু খুবই ভালো। গাড়ির যিনি ড্রাইভার ছিলেন, উনি আমাদের সাথে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে কথা বলছিলেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল চালানাই হিল রিসর্টে। ওইখানের সব হোটেলে অনেক আগে থেকেই ক্রিসমাসের জন্য সমস্ত আয়োজন করা হয়ে গেছিল। এই হোটেলের অপোজিটে ফলের দোকানের কাকুটা কিন্তু আমাদের সমস্ত বিষয়ে অনেক হেল্প করেছিল। চালানাই হিল রিসর্টটা ভীষণ সুন্দর, আর রুমগুলো ভীষণ সুন্দর। তোমরা দেখো ভিডিওতে, এটা অ্যাকচুয়ালি 4 স্টার হোটেল। ব্যালকনিটা ঠিক সুইমিং পুলের ওপরেই। এছাড়াও এই হোটেলের ছাদেও একটা সুইমিং পুল আছে। চালানাই হিল রিসর্টটা আছে ক্যানন স্ট্রিটে। সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। প্রথমেই গেছিলাম আমরা প্যাটং বিচে। এটাই হলো ফুকেটের ফেমাস প্যাটং বিচ। ফুকেটের এই জায়গাটাতেই সবথেকে বেশি জ্যাম হয়। এখানে প্রচুর পরিমাণে নাইট ক্লাব রয়েছে, যেখানে লাইভ মিউজিকের সাথে সাথে বিভিন্ন শো হয়। এছাড়াও কিন্তু এখানে খুবই রিজনেবল প্রাইসে স্ট্রিট ফুড পাওয়া যায়। আমাদের এখানে যেমন উবের বিখ্যাত, তেমনই ওদের ওখানে গ্র্যাব খুব বিখ্যাত। এছাড়াও গ্র্যাবের গাড়ির পাশাপাশি এই যে লাল রঙের গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো বুক করে যাওয়া যায়। এই গাড়িগুলো বিভিন্ন লাইট দিয়ে সাজানো থাকে। এছাড়াও এখানে লাইট মিউজিক চলে। এই গাড়িগুলোতে শেয়ার করেও যাওয়া যায়, অথবা নিজেও যাওয়া যায়। আমাদের একটু রাত হয়ে গেছিল, তাই বিচটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিল তখন। এই বিচেরই আশেপাশে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ইনফ্যাক্ট অনেক বাঙালি রেস্টুরেন্টও তোমরা দেখতে পাবে। আমরা সেরকমই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তান্দুরি ফ্লেমস খুঁজে পেলাম, সেখানেই ঢুকলাম। রেস্টুরেন্টের ডেকোরেশন এতটাই সুন্দর, এছাড়াও খাবার এতটাই ভালো যে মনেই হবে না আমরা ইন্ডিয়ার বাইরে কোথাও খাচ্ছি। খাবার অর্ডার করা জাস্ট 2-3 মিনিটের মধ্যেই আমাদের খাবার সার্ভ করা হলো। এটারে ছিল তান্দুরি কাবাব। এছাড়াও মেন কোর্সে ছিল জিরা রাইস, বিরিয়ানি আর চিকেন চাপ।
থাইল্যান্ডের কারেন্সিকে বলা হয় ভাট। 1 ভাট ইকুয়ালস টু 2.84 ইন্ডিয়ান রুপিস। আমাদের বিল হয়েছিল 1225 থাই ভাট। দেখা হচ্ছে পরের শর্টসে পার্ট 2 নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই।